ক্লাস 11 সেমিস্টার 1 কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের চ্যাপ্টার 2 কনসেপ্ট অফ সফটওয়্যারের একটা পার্ট লিনাক্স সিইউআই মোড অর্থাৎ কমান্ড ইউজার ইন্টারফেস। এই সিইউআই মোডের কতগুলো বেসিক কমান্ড নিয়েই আজকে আলোচনা করব। এই কমান্ডগুলোর যাওয়ার আগে আমি তোমাদেরকে যে স্ক্রিনটা দিলাম এই স্ক্রিনটাতে তোমরা দেখো যে এটাই হচ্ছে লিনাক্স সিইউআই বা এটাই হচ্ছে লিনাক্সের কমান্ড প্রম্পট। এখানে কমান্ড প্রম্পট হিসাবে ডলার সিম্বলটা ইউজ করা হয় এবং আমরা এই ডলার সিম্বলের পরেই আমরা কিন্তু কমান্ডগুলো লিখি। তাহলে কমান্ডগুলো লেখার আগে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। লিনাক্স কমান্ডস আর কেস সেন্সিটিভ, অর্থাৎ আমরা কিন্তু এখানে স্মল কেস লেটার বা ক্যাপিটাল কেস লেটার মিশিয়ে লিখতে পারবো না, শুধু আমরা স্মল কেস লেটারেই আমরা লিখব। এবং যে কমান্ড প্রম্পট যেটা ছবিটা আমি দিচ্ছি এটা হচ্ছে ডলার সিম্বল এবং আমরা কমান্ডগুলো এই ডলার সিম্বলের পাশেই লিখব। এবং কমান্ড প্রম্পটের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে কারসার যেটা স্ক্রিনে ব্লিঙ্ক করে, ঠিক আমি যেটা ডলার সিম্বলের পাশে যে সিম্বলটা দিয়েছি ঠিক এটাই হচ্ছে কারসারের সিম্বল। কারসার থাকবে এবং এই কারসারের থেকেই কমান্ডগুলো আমরা লিখতে শুরু করব। প্রথম যে কমান্ডটা বলছি সেটা হচ্ছে ডেট কমান্ড। ডেট কমান্ডের সাহায্যে কি করা যায় না, প্রেজেন্ট ডেট, সিস্টেমের প্রেজেন্ট ডেট দেখা যাবে। অর্থাৎ আজকে যদি আমি ডেট কমান্ড লিখি তাহলে আজকের ডেট ডিসপ্লে করবে। এরপরে দেখো সিএলআর কমান্ড লিখে আমি যদি এন্টার কি প্রেস করি তাহলে স্ক্রিনে যে বাকি লেখাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং স্ক্রিনটা পরিষ্কার হয়ে যাবে। এরপর আসছি দেখো ক্যাল অর্থাৎ ক্যালেন্ডারের শর্ট ফর্ম হচ্ছে ক্যাল এন্টার দিলে কি হবে, কারেন্ট মাসের ক্যালেন্ডার ডিসপ্লে হবে। পরের কমান্ডটা হচ্ছে হু কমান্ড, অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমে কে লগ ইন করে আছে সেই লগ ইন ডিটেলস এবং ইউজার আইডিটা দেখাবে যদি ডলারের পরে আমরা হু লিখি এবং এন্টার কি প্রেস করি। হু কমান্ডের পর যেটা আসছি সেটা হচ্ছে এলএস কমান্ডটা হচ্ছে ডসের ডিআইআর কমান্ডের মতো। এখানে এলএস কমান্ড লিখে এন্টার দিলে এখানে সাব ডিরেক্টরি এবং ফাইল নেমগুলো দেখাবে। এটা কিন্তু অনেকগুলো এর প্যারামিটার আছে, আমি শুধু জাস্ট এলএস কমান্ডটা কী কাজ করে জাস্ট সেটাই বললাম। এরপরে দেখো টাচ কমান্ড। এখানে টাচ কমান্ডের পরে একটা ফাইল নেম দিতে হবে, $টাচ স্পেস ফাইল নেম। আমরা যদি তারপরে এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু লিনাক্সে কি হবে, একটা নতুন এমটি ফাইল তৈরি হবে। এরপরে দেখো ক্যাট কমান্ড হচ্ছে শুধুমাত্র টেক্সট ফাইল তৈরি করার জন্য। আমরা যদি ক্যাট ফাইল নেম .txt অর্থাৎ ডলার তারপরে লিখলাম ক্যাট তারপরে স্পেস দিলাম তারপরে একটা ফাইল নেম দিলাম এবং তার এক্সটেনশান দিলাম .txt, তারপর এন্টার কি প্রেস করলে তাহলে একটা ফাইল নেম এই কমান্ডের সাহায্যে একটা নতুন টেক্সট ফাইল তৈরি হবে। এরপরে যে কমান্ডটা আসছি সেটা হচ্ছে mkdir। এইটা পুরোপুরি ডস কমান্ডের মতোই এবং ডসেও আমরা mkdir কমান্ড ইউজ করি। এই mkdir কমান্ডের সাহায্যে আমরা নতুন ডিরেক্টরি তৈরি করতে পারি, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যেটাকে আমরা ফোল্ডার বলি সেটাই কমান্ড ইউজার ইন্টারফেসে সেটাকে আমরা ডিরেক্টরি বলি। এখানে দেখো কমান্ড ফ্রম ডলারের পরে mkdir স্পেস abc অর্থাৎ abc নামে একটি নতুন ডিরেক্টরি তৈরি হবে। এরপর আসছি দেখো সিডি কমান্ড। এখানে $cd abc নামে একটা ডিরেক্টরি দিলাম এবং এন্টার কি প্রেস করলাম। এই সিডি কমান্ডটার কী কাজ, সিডি কমান্ডটা করে কি, যে ডিরেক্টরিটা দিলাম সেই ডিরেক্টরিটাকে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে পরিবর্তন করে দেবে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে rm কমান্ডের কাজ হচ্ছে রিমুভ, অর্থাৎ আমরা যদি rm কমান্ডের পরে স্পেস দিয়ে কোনো ডিরেক্টরির নাম লিখি তাহলে দিয়ে এবং এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু ওই ডিরেক্টরিটা রিমুভ হয়ে যাবে। এবং rm কমান্ডের পর যদি কোনো আমরা ফাইল নেম দিয়ে এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু ওই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে দেখো সিপি কমান্ডটা অ্যাকচুয়ালি এর কাজ হচ্ছে কপি, অর্থাৎ একটা ফাইলের নেম আমরা অন্য ফাইল নামে এটাকে কপি করতে পারি বা কোনো ফাইলকে কোনো ফোল্ডারে বা কোনো ডিরেক্টরিতে আমরা কপি করতে পারি। এখানে দেখো লিখেছি $cp file1.txt স্পেস abc অর্থাৎ file1.txt এখন কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে এবং এই file1.txt একই নামে abc ডিরেক্টরিতে কপি হয়ে যাবে।
নিচে আর একটা এক্সাম্পল দিয়েছি দেখো, xyz.txt স্পেস pqr.txt। এইখানে কি হবে, xyz.txt ফাইলটি pqr.txt নামে নতুন ফাইল কপি হয়ে যাবে। এরপর আসছে দেখো এমভি কমান্ড। এমভি কমান্ডটা হচ্ছে মুভ কমান্ড। এটা কিন্তু রিনেম করার মতো বা কাট পেস্ট এরকম। এইখানে এমভি কমান্ড পিকিউআর এবিসি, অর্থাৎ যে ডিরেক্টরিটার নাম পিকিউআর ছিল সেটা এখন নতুন নাম হবে এবিসি। এবং আমি আরেকটা দিয়েছি দেখো, $mv xyz.txt pqr.txt, অর্থাৎ xyz নামে যে টেক্সট ফাইলটা ছিল সেটার এখন নতুন নাম হয়ে যাবে pqr.txt। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং তোমরা কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।